আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানে 13ই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রেখে আমাদেরকে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা রমজানের ফজিলত সম্পর্কে গত জুমায় আলোচনা শুনেছি। রমজানের শিক্ষা, রমজানের গুরুত্ব আমরা আলোচনা শুনছি। তারপর থেকে আমরা আজকে রমজানুল মুবারকের আমল সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, রোজার মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে ভালোবেসে উম্মতে মুহাম্মাদির গুনাহগুলো মাফ করার জন্য একটি বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাস দিয়েছেন। এই রমাদান মাসের সম্মান রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য ফরজ করেছেন, এই জন্য এর সম্মান রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। সম্মান রক্ষা করা ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের যত নির্দেশনা আছে, যত নির্দেশমালা আছে, যত বিধান আছে, কোনো ব্যক্তি যদি এই সমস্ত বিধানকে সম্মান প্রদর্শন করে তাহলে বুঝতে হবে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আর যদি সম্মান প্রদর্শন না করে তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই, এটা প্রমাণ করে। তাই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এর সম্মান রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। প্রকাশ্যে খাবার না খাওয়া, প্রকাশ্যে পাপাচার না করা, গুনার কাজ না করা, তাই না, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। অনেক সময় দেখা যায় আমরা প্রকাশ্যে রোজাদারের সামনে খাবার খাই, তাই না। আপনি যদি কোনো কারণবশত রোজা নাও রাখতে পারেন, তারপরে বলা হয়েছে যে আপনি রোজার মতো দিন পার করেন, রোজাদারের মতো দিন পার করেন। ঠিক দুপুর বেলাও যদি আপনার রোজা ভেঙে যায়, তারপরে বলা হয়েছে ইফতার পর্যন্ত রোজাদারের নাই আপনি কাটাবেন। এইটাই হচ্ছে রমাদানের সম্মান রক্ষা করা। এইটা যে আল্লাহর ভয় আপনি রাখতে পারছেন না কোনো কারণবশত, কিন্তু রোজাদারের সামনে প্রকাশ্যে পানাহার না করা। এইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই মাসকে আমরা সম্মান প্রদর্শন করতে পারি। এরপরে অনেকে রোজা না রেখেও গর্বের সাথে প্রকাশ করে আমি রোজা নাই, খাবার খাচ্ছি, রোজা নাই খাবার খাবো, সমস্যা কি? রোজা না রাখার তো এক শাস্তি, প্রকাশ করার আর এক শাস্তি। একটা হচ্ছে শাস্তি দুটো, একটা হচ্ছে রোজা রাখে নাই। গত জুমায় বলছিলাম যে যারা রোজা রাখে না বিনা কারণে, তাদের পায়ের সাথে রশি ঝুলাইয়া রাখবে। মনে আছে না হাদিসটা বলছিলাম? পায়ের সাথে রশি ঝুলাই রাখবে, শাস্তি দেওয়া হবে। এলো এক শাস্তি। 2 নাম্বার শাস্তি আছে এই যে প্রকাশ করছে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার প্রত্যেকটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন, তবে প্রকাশকারী ব্যতীত। প্রকাশকারী কারা? যারা গুনাহ করার পরে আল্লাহর বিধান মানতে পারে না,
কিন্তু সেইটা আবার কি করে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো করে, এইটা আবার মানুষের কাছে প্রকাশ করে। আপনি একটা গুনার কাজ করছেন, এই গুনার কাজের খবর কেউ জানে না দুনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে এটা আল্লাহ তাআলা পর্দা দিয়ে ঢেকে রাখেন। কিন্তু রাতের বেলা গুনাহ করছেন, আল্লাহ পর্দা দিয়ে ঢেকে রাখছেন। দিনের বেলা আপনি আপনার বন্ধু, আপনার আপনজন, নিকটস্থ মানুষের কাছে বললেন, আজকে রাতে আমি এই পাপের কাজ করছি, এই গুনার কাজ করছি, তখন ওইটা খুলে যায়, পর্দাটা খুলে যায়। কিন্তু আপনি যদি ওইটা প্রকাশ না করতেন, কাউকে না বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে ওই গুনাহটা মাফ করে দিলেও দিতে পারতেন। এই জন্য গুনার সাক্ষী না রাখা, গুনার সাক্ষী না রাখা। ব্যক্তিগত অনেক ভুল আমার আপনার হয়, এই জন্য গুনার কথা প্রকাশ না করা। তাহলে আল্লাহ চাহে তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। এরপরে আমরা রোজা, অনেকে বলেন, আমি এটা প্রায়ই বলি, তারপর আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে রোজা রাখছি, এখন রোজা কখন ছেড়ে দিব? আমি বলছিলাম যে 4টা অবস্থায় রোজা ছেড়ে দেওয়া যাবে। একটা হচ্ছে এমন ক্ষুধা লাগছে, এমন পিপাসা লাগছে যে এখন জীবন সংকটাপন্ন, মানে এখন জীবন এমনটা সংকটে যে আপনি এখন মৃত্যুবরণ করতে পারেন যদি পানি গ্রহণ না করেন, খাবার গ্রহণ না করেন। ওই অবস্থা ছাড়া রোজা ছাড়া যাবে না। এমন অসুস্থ হয়েছেন, এমন রোগ আপনার হয়েছে যে রোজা রাখছেন, এখন যদি ঔষধ গ্রহণ না করেন তাহলে আপনার মৃত্যু হবে। এমন অবস্থায় যদি জীবন চলে যায়, তাহলে ওই অবস্থায় আপনি রোজা ভাঙতে পারেন। শরীয়ত আপনার ভাঙার অনুমোদন দিয়েছেন। এছাড়া রোজা রেখে রোজা ভাঙা যাবে। যদি পেটে বাচ্চা থাকে, দুধের বাচ্চা যদি কষ্ট হয়, বাচ্চা জীবনের সমাপ্তি করতে পারে, মৃত্যুবরণ করতে পারে, এই মুহূর্তে গর্ভবতী মহিলা তারা কি করতে পারে? রোজা ছেড়ে দিতে পারে। 4 নাম্বার একটা, যদি কেউ বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়, এই অবস্থায় রোজা মানুষ রেখে ভাঙতে পারে, তাদের কোনো সাজা হবে না, পরে কাফারা কাজা আদায় করে নিল। এই 4 অবস্থায় ছাড়া রোজা কখনো ছাড়া যাবে, কখনো ছাড়া যাবে না। এরপর রোজাদারের সামনে খাওয়া। রোজাদারের সামনে আমরা যারা খাই, আমরা তো সম্মান রক্ষা করলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির সামনে যখন মানুষ খায়, তখন ওই রোজাদারের একটু কষ্ট লাগে না? যে আমারও খাইতে মনে চায় খোদা, কিন্তু আমি আল্লাহর বিধান পালন করছি, তাই আমি খেতে পারছি না। এই যে তার একটা কষ্ট, এই কষ্টের জন্য আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করেন আর বলেন, আল্লাহ, রোজাদার ব্যক্তির সামনে খাবার খাচ্ছে, রোজাদার আপনার ভয়ে খায় না, রব্বুল আলামিন এই যে কষ্ট হচ্ছে রোজাদারের, এই কষ্টের বিনিময়ে রোজাদারের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা খেয়াল রাখবো যে রোজাদার কোনো ব্যক্তির সামনে আমরা এরকম প্রকাশ্যে পানাহার না করি। আরেকটা বিষয় বলবো যে রোজা রেখে কষ্ট হয় কাদের? রোজা রেখে কষ্ট হয় 2 শ্রেণীর মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 2 জন মহিলা রোজা রেখে খুব কাতরাচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিল। নবীজি বলেন, রোজা রেখে তো এতটা কষ্ট হওয়ার কোনো কথা না। তাদেরকে ডাকা হলো, ছোট্ট করে হাদিসটা বললাম, তাদেরকে ডাকা হলো। নবীজি তাদেরকে বমি করতে দিলেন 2টা পাত্রে। একটা দেখলো শুধু রক্ত আসলো বমির সাথে, আর একটা হচ্ছে তাজা গোস্তের কিছু টুকরা আসলো। নবীজি বললেন, যার বমির সাথে তাজা গোস্তের টুকরা আসলো, রোজা রেখে এই মহিলাটা গীবাত করত, পরনিন্দা করত, এই জন্য তার এই রোজায় কষ্ট হচ্ছে। আর যার শুধু রক্ত আসছে, এই ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলতো, এই জন্য রোজা তাকে কষ্ট দিচ্ছে।
এজন্য আমরা এই দুটো ব্যাপারে খুব সাবধান থাকব। রোজা রেখে মিথ্যা বলবো না, গীবাত করব না, তাহলে রোজায় পরিশ্রম করলেও অতটা কষ্ট হবে না যে কষ্টের দ্বারা আপনি জীবন একদম শেষ হয়ে যাবে। এজন্য আমরা যারা রোজা রাখি এই ব্যাপারে আমরা খুব সাবধান থাকব যে রোজা রেখে আমরা মিথ্যা বলবো না, গীবাত করব না, ঝগড়াঝাটি করব না, তর্ক করব না, অশ্লীল গালিগালাজ এইগুলো আমরা কেউ করব না। এরপরে আসুন আমরা রোজার মাসের আমলের কথা গত জুমা শেষ করছিলাম যে কি কি আমল রোজার মাসে আমরা করব। এই আমলের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। আমলের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার রাখতে হবে ইখলাস, একনিষ্ঠতা, এক ধ্যানে এক মনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এই যে আমরা যখন দোয়া করি, দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ আপনি যা মুখে বলতেছেন অন্তরে তা নাই। খেয়াল করেন, যারা চিন্তা করেন যে দোয়া করি দোয়া কবুল হয় না, আপনি মুখে যেটা বলতেছেন অন্তরে সেইটা নাই, অন্তরে যেটা আছে মুখে সেইটা নাই। তার মানে অন্তর আর মুখের যেটা আপনি বলতেছেন এক চিন্তে এক ধ্যানে আপনি যেইটা রব্বুল আলামিনের কাছে বলতেছেন ওইটা এক চিন্তে এক ধ্যানে এক নিষ্ঠার সাথে আপনি ওইটা বলবেন। তাহলে ইবাদত আমরা যখন করব তখন আমরা খেয়াল করব এই রোজা রাখতেছি এটা কার জন্য? আল্লাহর জন্য। এই যে আমরা তারাবি পড়তেছি এটা কার জন্য? আমরা রোজা রেখে তাসবিহ পড়ি, কুরআন তেলাওয়াত করি, ইস্তিগফার পড়ি, বিভিন্ন আমল আমরা করি, এটা কার জন্য? আল্লাহর জন্য। এই আমলগুলো একমাত্র আল্লাহর জন্য এবং এক নিষ্ঠার সাথে আমরা যাতে করতে পারি, এক চিন্তা চেতনা নিয়ে আমরা যদি করতে পারি তাহলে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, নতুবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি তোমাদেরকে আদেশ দিছি এক নিষ্ঠার সাথে ইবাদত করবা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দুই নাম্বার ইবাদতের যে শর্ত সেইটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে নির্দেশনা মেনে বিশ্বনবীর সুন্নাত মোতাবেক ইবাদতটা হতে হবে। বিশ্বনবীর সুন্নাত মোতাবেক, বিশ্বনবীর নির্দেশনা মোতাবেক যদি আপনার ওই ইবাদতটা না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ওই ইবাদত কবুল হবে না। যে আমল আপনি করেন না কেন ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় হতে হবে, নতুবা ওই আমল কবুল হবে না। কুরআন বলতেছে মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কোন ব্যক্তি যদি বিশ্ব নবীর অনুসরণ অনুগত করে সে কেবল আল্লাহরই অনুগত করলো। আর যে বিশ্ব নবীর অনুগত করলো না, নির্দেশনা মানলো না, সে আল্লাহকেই মানলো না। কুরআন বলছে সূরা নিসার মধ্যে। এরপরে সূরা হাসরের 5 নম্বর আয়াতে আল্লাহ, সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিয়ে আসছে ফাখুযু তোমরা সেইটা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা নিষেধ করছেন তার কাছেও যেও না তোমরা। চিন্তা করছেন? তাহলে নবী যা নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে ওইটা আমাদের ধরতে হবে, ওইটা আমাদের মানতে হবে, ওইটা মেনে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। আর নবীজি যা নিষেধ করছে তার কাছেও যাওয়া যাবে না। যদি আপনি যান রাসূলের নির্দেশনা না মানেন তাহলে আপনার ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এরপরে একটা হাদিস আপনারা শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, 4590 নম্বর হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি এমন আমল করে, যে কোনো ব্যক্তি এমন আমল করে যে আমলটা বিশ্ব নবীর ওই আমলের মধ্যে কোনো নির্দেশনা নাই, বিশ্ব নবীর সুন্নাত মোতাবেক না, এমন আমল কোনো ব্যক্তি যদি করে তাহলে সেই আমলটা পরিত্যাজ্য, সে আমলটা গ্রহণযোগ্য হবে না।
এই জন্য আমি আপনি আপনার জীবনে যত আমল করি না কেন ওইটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে, বিশ্বনবীর সুন্নাত মোতাবেক হতে হবে, নতুবা সেইটা পরিত্যাজ্য, সেইটা গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে যারা আসছি এই রমজানুল মুবারকে আমরা যে আমলগুলো করি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সুন্নাত মোতাবেক করা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এরপরে আসেন রোজার মাসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমলের নির্দেশ দিয়েছেন যে রমজানে তোমরা 4টা আমল বেশি বেশি করবা। তার মধ্যে একটা আমল হচ্ছে বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়বা 4টা আমলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা আমি আপনাদেরকে বলছিলাম রমজানের শুরুতে কমপক্ষে দৈনিক 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পড়বেন? নূহ আলাইহিস সালাম যখন মারা যাবেন, ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো, দুনিয়ার থেকে চলে যাওয়া যখন সময় আসলো, নূহ আলাইহিস সালাম ওনার ছেলেকে ডাকলেন, ডেকে বলতেছেন দুটো বিষয় নিষেধ করি, দুটো বিষয় আদেশ করি। খুব মনোযোগ দিয়ে সন্তানেরা শোনো, নবী তার ছেলেকে আদেশ করে যাচ্ছেন, ওসিয়ত করে যাচ্ছেন। নিষিদ্ধ বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবা না, নিষিদ্ধ। অহংকার করবা না, নিষিদ্ধ। আমার পক্ষ থেকে দুটি আদেশ হচ্ছে, 1 নাম্বার বেশি বেশি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি পারবা। আর একটা বিষয় হচ্ছে বেশি বেশি পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সন্তানেরা জিজ্ঞেস করলেন এই দুটি বিষয় আপনি আদেশ নিষেধ কেন করলেন? যে বিষয় দুটো আদেশ করছে তার মধ্যে একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটা আপনি কেন বেশি বেশি পাঠ করার নির্দেশ দিলেন? নবী তো, সন্তানেরা জিজ্ঞেস করছে। আদেশ দেওয়ার কারণ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটা হচ্ছে সমস্ত মাখলুকের তাসবিহ। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির বিনিময়ে প্রত্যেকটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা তৈরি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি চিন্তা করেন আপনার জীবনে রিজিকের সংকট আছে, তাহলে আপনি প্রতিদিন অন্তত পক্ষে 100 বার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর কি ফজিলত গত জুমায় তো বলছি। নূহ আলাইহিস সালাম সন্তানকে বললেন। 2 নাম্বার ওই যে কালেমা নবীজি পড়লেন, যে কেন কালেমা পড়তে হবে? বললেন দুনিয়ায় যা কিছু আছে সব কিছু এক পাল্লায় রাখলে কালেমা যদি এক পাল্লা রাখো, কালেমার পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। এতটা দামি কালেমা, এজন্য বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দুনিয়ার যা কিছু আসে একটা বলের মতো ধারণ করে ওই বলের উপরে যদি কালেমা লিখে রাখা হয় তাহলে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর আপনার জীবনের শেষ মুহূর্তে যদি এই কালেমাটা জারি হয়ে যায়, জীবনের গুনাহ মাফ করে দেয় কে? কে দেন? একটা কাট্টা কাফের 70 বছর 80 বছর পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, আল্লাহকে মানে নাই, আল্লাহ বলে স্বীকার করে নাই। 80 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়েছেন। হিদায়াত দেওয়ার পরে ওই জবান দিয়ে একদম দিল দিয়ে কলিজা দিয়ে ইখলাসের সাথে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কাট্টা কাফেরের 80 বছরের গুনাহ মাফ করে দেয় কে? তাহলে একটা কাট্টা কাফেরের 80 বছরের গুনাহ রব্বুল আলামিন যদি মাফ করে দিতে পারেন, একজন ইমানদার মুসলমান যদি একজন কলিজা দিয়ে একবার কালেমা পড়ে তারটা কি হবে আপনি চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, গভীর যখন রজনী হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে তুমি যদি চিন্তা করো আসমানের 7টা দরজা আমি খুলে দেব, আমার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছিয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে অন্তর দিয়ে দিল দিয়ে ঈমানের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আসমানের 7টি দরজা সাথে সাথে খুলে দেয়। চিন্তা করছেন? আপনি যদি চান যে আমি এই মুহূর্তে আসমানের 7টা দরজা আমি খুলে দেব, আপনি এই মুহূর্তে আপনি মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে আজিম পর্যন্ত 7টা দরজা খুলে আপনার এই কালেমার আওয়াজ রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়।
এই জন্য নবীজি বলতেন, শোনো, শেষ জামানায় এমন একটা সময় আসবে মানুষ নামাজ চিনবে না, রোজা চিনবে না, হজ চিনবে না, যাকাত চিনবে না, কোনো কিছু চিনবে না ইসলামের। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের বাঁচার কোনো উপায় আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাঁচার উপায় হলো ওই জামানার যারা মুরব্বী বেঁচে থাকবে তারা বলবে যে আমাদের বাপ দাদার মুখে শুনছি তারা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের কিন্তু আর কিছু তারা জানে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা তাদের মুখস্থ আছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা কি উপকারে আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কালেমা তাকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই রমজান মাসে আমরা বেশি বেশি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে যোগ করবেন, মাঝে মাঝে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাতটা পড়বেন। কেন পড়বেন? হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে উপস্থিত করবেন। সেই বান্দার 99 ভলিউম গুনাহ, এক একটা ভলিউম হচ্ছে 30টি সীমা যত দূর যায়, এতটা গুনাহ, এরকম 99টা ভলিউম তার গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে ডেকে বলবেন, বান্দারে, এই গুনাহ তুমি করছো না? বান্দা বলবে, আল্লাহ, এই গুনাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে করছি। তখন বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি, আমার তো এখন জান্নাতে যাওয়া যাবে না, আমাকে এখন তো জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তোর জীবনের একটা প্রিয় আমল আমি রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত আছে। বান্দা বলবে, আল্লাহ, কি এমন প্রিয় আমল যে এত হাজার হাজার গুণা, বলিয়াম গুণা, এই বলিয়াম গুণা আমার একটা আমলের দ্বারা মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাদা একটা কাগজ বের করবেন, সাদা একটা কাগজে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা বলবে, আল্লাহ, আমার বলিয়াম গুনাহ, এই কালেমা শাহাদাত আমার কি উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আমলনামায় বলিয়াম গুনাহ থাকতে পারে, শুধু কালেমায়ে শাহাদাত বলার কারণে আমি রব্বুল আলামিন 99টা বলিয়ামের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন এই শাহাদার কারণে আমি সব মাফ করে দিলাম। এই জন্য আপনি ঈমানের সহিত বেশি বেশি কালেমার সাথে এই কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার নবীজি রোজার আমল দিলেন। 1 নাম্বার 4টা আমল বেশি বেশি করতে বলছে, একটা হচ্ছে কালেমায়ে শাহাদাত পড়বেন। 2 নাম্বার বেশি বেশি নবীজি বলেন ইস্তেগফার পড়বেন, বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সমস্ত ইস্তেগফার, তাওবা, ক্ষমা প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওই ইমানদারেরা, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেব এবং তোমাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিব। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, যে তোমরা প্রত্যেকে তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা হচ্ছে গুনার কাজ ছেড়ে দিবেন, লজ্জিত হবেন, পুনরায় ওই গুনার কাজে আর ফিরে যাওয়া যাবে না। আপনি যদি বলেন, আল্লাহ, আমরা যদি তওবা করি আপনি কি আমাদের গুনাহ মাফ করবেন? আল্লাহ বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও যে আমি রব্বুল আলামিন ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। আমার কাছে ক্ষমা চাবা, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। নফসের প্রতি বাড়াবাড়ি করছো, জুলুম করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং রহিম, গফুর, এই হিসেবে তুমি বান্দা পেয়ে যাবে। আমরা বললাম, আল্লাহ, ক্ষমা চাইলে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, নেক আমল করো, মাফ করে দিব। আমলনামায় যত বছরের গুনাহ আছে ওই গুনাহগুলো নেকি দিয়ে বদলাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলেন যে আল্লাহ, আমি রোজার আগে কত গুনাহ করছি, এই রোজা রেখে আপনার কাছে আমি ইস্তিগফার করছি, মাফ চাচ্ছি। আল্লাহ বলেন, বান্দারে রোজা রেখে তুই আমার কাছে ক্ষমা চাইলি, তোর আমলনামায় যত গুনাহ আছে সব নেকিতে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, আমার কাছে তওবা করবা, 5টা পুরস্কার বান্দা তোমাকে দেব। 1 নাম্বার পুরস্কার হলো, যখন অনাবৃষ্টি সৃষ্টি হবে, খরায় মানুষ মরে যাবে, মাটি ফেটে চৌচির হয়ে যাবে, কোনো জায়গা পানি নাই, আসমানে বৃষ্টি বন্ধ, তোমরা সমাজের সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহ খুশি হয়ে আসমানে বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দিবে। 2 নাম্বার, তোমার সম্পদের মধ্যে বরকত নাই। এই যে যাদের সম্পদ শুধু নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত আপনারা যারা হন পারিবারিকভাবে, এরপরে ব্যবসা বাণিজ্যে, এরপরে যে গরু বছর লালন পালন করতে যে বলেন যে হুজুর আমার গরু শুধু মরে, আমার অভাবে শুধু এই অশান্তি আসে। নবীজির হাদিস অনুযায়ী কুরআন বলে আপনি প্রতিদিন ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ খুশি হয়ে আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন। যাদের সন্তান হয় না, সন্তান কথা শোনে না, অবাধ্য আচরণ করে, নবীজি তাদেরকেও এই কোরআনের আদেশ দেওয়া হয়েছে, তারাও ইস্তিগফার করলে সন্তানের মধ্যে বরকত দিবেন কে? এরপর যাদের জমিতে ভালো ফসল হয় না, ভালো ফসল হয় না, তাদেরকেও এই কোরআন বলে সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তুমি একজন চাষি, ঘের মালিক, তুমি বলো যে আল্লাহ আমার কোন অপরাধের কারণে আপনি আমার ঘেরটা ধ্বংস করে দিলেন, আমার জমিতে আপনি ফসল দিচ্ছেন না, আমার কোন অপরাধের কারণে আপনি এই অপরাধের কথা স্বীকার করে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুলে ফলে তোমার বাগান আমি রব্বুল আলামিন সাজিয়ে দিব। এরপরে আল্লাহ তাআলা 5 নম্বর পুরস্কার, এই যে নদী নালা এখন বন্ধ হয়ে যাচ্ছে, খালবিল নদী শুকিয়ে যাচ্ছে, এটা আমাদের অপরাধের কারণে। কোরআন বলে তোমরা সমাজের, রাষ্ট্রের সবাই যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন নদী নালা খালবিল সব প্রবাহিত করে দেব আগের ন্যায়। আর একটা হাদিস বলে শেষ করি, খেয়াল করেন, ইস্তিগফার পড়লে কি ফায়দা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যারা রব্বুল আলামিনের কাছে তওবা করার নির্দেশ দেয়া হলো রোজার মাসে, কেন বেশি বেশি ইস্তিগফার করবা? শোনো, 3টা জিনিস তুমি আল্লাহর কাছ থেকে পাবা যদি তাওবা বেশি বেশি প্রতিদিন, কমপক্ষে নবীজি বলেন আমি 100 বার কমপক্ষে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করি। তাহলে হাদিস অনুযায়ী আপনি 100 বার পড়েন, করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত বিপদ, কঠিন মুহূর্তগুলো রব্বুল আলামিন সব দূর করে দিবে। 1 নাম্বার, আপনি শান্তি পাবেন। আপনি কমপক্ষে দৈনিক 100 বার ইস্তিগফার করেন, আপনার জীবনের যত কঠিন কঠিন সময় আছে, যত কঠিন কঠিন বিপদ আপদ বালা মুসিবত আছে, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দিবেন। 2 নাম্বার হাদিস অনুযায়ী পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মানসিক দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আমাদের অনেক দুশ্চিন্তা, রাতে ঘুম আসে না, এসে অভিযোগ করে হুজুর রাতে ঘুম আসে না, শুধু চিন্তা দুশ্চিন্তা। তাদেরকে কোরআন নির্দেশ দিচ্ছে, বিশ্বনবী নির্দেশ দিচ্ছে যে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, তোমার সকল দুশ্চিন্তা যিনি দূর করবেন তিনি কে? 3 নাম্বার আপনার উপকার হলো, এই ইস্তিগফার করলে আপনার লাভ হবে এমন উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেবেন যা আপনার ধারণাই ছিল না। চিন্তা করছেন? আপনি যদি আল্লাহর কাছে ইস্তিগফার পড়েন, এই তাওবা পড়েন, দৈনিক 100 বার পড়েন, এমন উৎস থেকে আপনাকে রিজিক দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যা তোমার ধারণাই ছিল না, তোমার বুঝে ছিল না, জ্ঞানের বাইরে ছিল,
চাইছিলে অমন উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই রিজিকের ব্যবস্থা করে দেবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, রোজার মাসে 4টা আমলের কথা বলছিলাম, আপনারা আসেন। 1 নাম্বার কালেমা পড়বেন, কালেমা শাহাদাত। 2 নাম্বার ইস্তেগফার। 3 নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাবেন বেশি বেশি, আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই। 4 নাম্বার আমল হচ্ছে আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। দৈনিক 3 বার কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত বললে আল্লাহ আপনার ওই বান্দাকে আমার বাসিন্দা করে দেন। সুবহানাল্লাহ। তো আপনি দৈনিক 3 বার বলেন আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই। ইফতারের সময় বলেন, জান্নাত নিচে বলবে আল্লাহ আপনার এই বান্দাকে আমার বাসিন্দা করে দেন। আপনি জাহান্নাম থেকে মুক্তি চান, 3 বার জাহান্নাম বলবে আল্লাহ আমার শাস্তি থেকে আপনার এই বান্দাকে বাঁচিয়ে দেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা সংক্ষিপ্ত সময় যতটুকু আমরা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাসে আমাদের সেইগুলো আমল করার তৌফিক দান করুক। আমরা বলে আমিন।